আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা নিয়ে আসলাম রাইস কুকার। আমরা আজকে জানার চেষ্টা করব একটা রাইস কুকার, নতুন রাইস কুকার বাজার থেকে কেনার আগে আমাদের কোন কোন বিষয়গুলো ফলো করতে হবে সেগুলো নিয়ে আমরা জানার চেষ্টা করব। বর্তমান বাজারে বিভিন্ন কোম্পানি রাইস কুকার নিয়ে আসছে, বিভিন্ন ডিজাইন, বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন প্রাইজের। কোন ডিজাইন, কোন প্রাইস, কোন কোয়ালিটি আমাদের মনের মতো হবে, কি কি বিষয় আমরা লক্ষ্য করলে আমাদের মনের মতো করে একটা রাইস কুকার কিনতে পারবো। যখন আমরা একটা ভালো রাইস কুকার বাজার থেকে কিনতে পারবো, তখন আমাদের নিজের মনে একটা সন্তুষ্টি আসবে, হ্যাঁ আমরা রাইস কুকার কিনে জিতেছি। চলুন আমরা কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। প্রথমে আমাদের একটি বাজার থেকে রাইস কুকার কেনার আগে এক নাম্বার আমাদের যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে আপনার সাইজ। আপনার সাইজ খুব ইম্পর্ট্যান্ট। আপনি কত সাইজের রাইস কুকার কিনতে যাচ্ছেন, আপনার কতটুকু রাইস কুকারের প্রয়োজন হচ্ছে। বাজারে বেশিরভাগ 1.8, 2.2, 3.0 এরকম রাইস কুকার আছে। আপনার ফ্যামিলি অনুযায়ী, আপনার ঘরের সাইজ অনুযায়ী বা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি রাইস কুকার কিনবেন। যদি আপনার বেশি ভাত তরকারি রান্না করার প্রয়োজন না হয়, আপনি বড় রাইস কুকার কিনলে সেটা আপনার কাজে আসবে না। সেজন্য আমাদের সাইজটা আগে দেখতে হবে প্রথমে। 2 নম্বরে যে জিনিসটা দেখতে হবে আপনার হচ্ছে, সেটা হচ্ছে রাইস কুকারের সুইচ। আপনি যে রাইস কুকারটি ক্রয় করবেন সেটার সুইচটা আপনাকে দেখতে হবে, সেটা অটো নাকি ম্যানুয়াল। এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। আপনাকে দেখতে হবে আপনার রাইস কুকারের সুইচ, এটা অটো নাকি ম্যানুয়াল। অনেক কোম্পানির রাইস কুকারে আপনার এটা ম্যানুয়াল থাকে, অটো থাকে না। ম্যানুয়ালটা দেওয়া হয় আপনার বেশি পরিমাণে খাওয়ার, দুই পাশে খাওয়ার সঠিকভাবে হওয়ার জন্য। মনে করেন ম্যানুয়াল হলে আপনি খাবার আপনার মনের মতো করে রান্না করে আপনি অফ করতে পারবেন। দুটোটা খাবার সঠিকভাবে হয়েছে কিনা আপনার তাপমাত্রা অনুযায়ী আপনি অফ করতে পারবেন। আর অটোতে সুবিধা হচ্ছে আপনার খাবার যদি হয়ে যায় আপনার কোনো চিন্তা করতে হবে না, অটোমেটিক সুইচটা অফ হয়ে যাবে। তিন নম্বরে যে জিনিসটি দেখতে হবে আপনার হচ্ছে এই গ্লাস। উপরে যে গ্লাসটি ইউজ করা হয় রাইস কুকারের, সেই গ্লাসটা আপনার দেখতে হবে এইটার আপনার পুরুত্ব কতটুকু, আপনার মোটাতে এটা কতটুকু আছে। এটা মনে করেন পুরো তাপমাত্রাটা, যেহেতু এই গ্লাস বিয়ার করবে, আপনার থেকে গ্লাসটা ভালো কোয়ালিটির দেখে কিনতে হবে। যত বেশি আপনার পুরুত্ব হবে তত বেশি গ্লাসটা আপনার ভালো হবে। হ্যাঁ, গ্লাসটার পুরুত্ব দেখে কিনবেন, গ্লাসটা ভারী দেখে কিনবেন, সেটাই ভালো হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, রাইস কুকারের এর দুই পাশে 2টা ছিদ্র আছে কিনা। ছিদ্র বেশি হলেও সমস্যা নাই, 2টা ছিদ্র এগুলো দেখে কিনবেন। কারণ বেশি যখন তাপ হয়ে যায়, আস্তে আস্তে ছিদ্রগুলো দিয়ে তাপগুলো বাইর হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে আপনার রাইস কুকারের তাপকে কন্ট্রোল করে। তাহলে সবসময় আমাদের এই ছিদ্রগুলো দেখে কিনতে হবে, 2টা ছিদ্র দেখে কিনতে হবে গ্লাসের সাথে। চার নম্বরে যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে আপনার এটাকে বলা হয় স্টিমার। এই স্টিমারটি আপনারা দেখে কিনবেন, এটা স্টিলের কিনা, সেটা 100% স্টিল বা 100% এসএসের কিনা, সেটা আমাদের দেখে নিতে হবে। এটাকে বলা হয় স্টিমার। এটাতে আপনি কোনো জিনিস ভাপ দিয়ে করার জন্য এই স্টিমারটি ব্যবহার করা হয়। এই স্টিমারে আপনি ডিম, ভাপা পিঠা, মোমোস, বিভিন্ন রকম যে প্রোডাক্টগুলো, যে খাবারগুলো তাপ দিয়ে করতে হয়, বা বিভিন্ন বেগুন
ভাজি করার জন্য, ভর্তা করার জন্য বেগুন তাপের মধ্যে রাখা হয়। আপনি সব রকমের তাপ জাতীয় জিনিস বা ডিম এগুলো এই স্টিমারটিতে করতে পারবেন। স্টিমারটির কেনার সময় এটা স্টিল বা এসএসের কিনা সেটা আপনার যাচাই করে নিতে হবে। আর হচ্ছে দুইটা হাতল, এই দুইটা হাতল আছে কিনা আপনারা দেখবেন। যদি হাতল না থাকে এটা আপনার নিতে, রাখতে আর তুলতে কষ্ট হবে, আপনার সমস্যায় পড়তে হবে। এই জিনিসটার জন্য আপনি অনেক রকমের প্রবলেম ফেস করবেন। সেজন্য আপনার দুই পাশে দুইটা হাতল আছে কিনা দেখবেন, হাতলের কোয়ালিটি দেখবেন, ভালো কোয়ালিটির হাতল আছে কিনা। তাহলে হচ্ছে আমরা যে জিনিসটি এখন দেখবো 5 নম্বরে, সেটি হচ্ছে আপনার দুইটা পাত্র। মনে রাখবেন যেগুলো ভালো কোম্পানির সেই ইয়াগুলোতে অবশ্যই দুইটা পাত্র আপনার থাকবে। এই পাত্রগুলো একটা হচ্ছে আপনার তরকারি রান্না করার জন্য স্টিলের, এই পাত্রটিতে আপনি সব রকমের তরকারি রান্না করতে পারবেন। এটা অবশ্যই দেখে নেবেন 100% স্টিল কিনা। হ্যাঁ, এখানে আপনার তরকারি, মাছ, মাংস, শাকসবজি, আপনার ভাজি সব কিছু এই পাত্রের মধ্যে আপনি করতে পারবেন। রান্নাবান্নার জন্য এই পাত্রটি ব্যবহার করা হয়। অবশ্যই এটা স্টিলের কিনা দেখে নেবেন, না হলে পরবর্তীতে কিছুদিন ব্যবহার করার পরে আপনার দাগ এসে যাবে, এটাতে দাগ পড়ে যাবে। এখানে দেখেন এখানে পরিমাণ দেওয়া আছে, কতটুকু দিলে কত পরিমাণের হবে, একটা পরিমাণের একটা মিটার দেওয়া আছে, আপনি দেখতে পারবেন। আপনার 2.2তে আসলে কতটুকু হবে, হ্যাঁ 2তে আসলে কতটুকু আপনার খাবার দিতে হবে সেটা। আরেকটা হচ্ছে আপনার পাত্র, আরেকটা হচ্ছে এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। অবশ্যই এটা 100% অ্যালুমিনিয়াম কিনা দেখে নেবেন। এই অ্যালুমিনিয়ামের পাত্রটিতে সাধারণত ভাত করা হয়, ভাতের জন্য এই অ্যালুমিনিয়ামের পাত্রটি ইউজ করা হয়। যখন আপনি ভাত রান্না করবেন, এখানে রাইস কুকারে রান্না করার সময় একটু পরিমাণের চেয়ে একটু পানি বেশি দিতে হয়। এই যেখানে খাস কাটা ভিতরের অংশটা দেখতে পাচ্ছেন, এটা ব্যবহার করা হয় আপনার ভাতগুলো ঝুরঝুরা থাকার জন্য, যাতে করে ভাত ভেঙে না যায়, ঝুরঝুরা থাকে, সেই জন্য এই খাস কাটা অংশটি ব্যবহার করা হয়। এই ভিতরের অংশটাকে বলা হয় টেম্পল কুকিং অংশ, টেফনল কুকিং। এর ভিতরের অংশটাকে বলা হয় টেফনল কুকিং, ঠিক আছে। এটা ব্যবহার করার মেন কারণ হচ্ছে আপনার এই টেফনলটা ব্যবহার করার মেন কারণ হচ্ছে আপনার ভাত যাতে খুব সুন্দর দেখা যায় এবং ঝুরঝুরা থাকে। ভাতগুলো রান্না করলে যাতে সুন্দর হয়, যাতে কোনো রকমের ভাঙা না পড়ে বা পানি বেশি না হয়, সেদিকে লক্ষ্য রেখে আপনার ভিতরের অংশটি টেফনল কুকিংয়ের একটা সাইড দিয়ে দিছে। টেফলন কুকিং হচ্ছে একটা আপনার একটা ফিচার, যেটা ব্যবহার করার কারণে আপনার খাবার রান্না সুন্দর হয়, সেজন্য এই টেফনল কুকিংটা ব্যবহার করা হয়েছে। টেফনলের আরেকটা অসুবিধা বিভিন্ন কোম্পানি, যেগুলো আপনার কোম্পানিগুলো আপনার চায়না বা নাম না জানা কিছু কোম্পানি আছে, এই টেফনল কুকিংটা তারাও ইউজ করে, ফিচারটা তারাও ইউজ করে, কিন্তু দেখা যায় কিছুদিন ব্যবহার করার পরে এই টেফনল ফিচারের কারণে আপনার খাবারগুলো নষ্ট হয়ে যায়। টেফনল কুকিং হচ্ছে একটা পদার্থ যেটা খাবার সুস্বাদু রাখার জন্য, সুন্দর রাখার জন্য ব্যবহার করা হয়, কিন্তু দেখা যায় কিছুদিন পরে খাবারের স্বাদগুলো ওরা নষ্ট করে ফেলে। এই টেফনল কুকিংটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়ার কারণে খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়, কেমন একটা ইলেকট্রিকে রান্না করতে যায় সেরকম একটা ভাব চলে আসে খাবারের মধ্যে, একটা আপনার ঘ্রাণটা নষ্ট হয়ে যায়।
তাহলে সবসময় ব্র্যান্ডের জিনিস কিনতে হবে, আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর এটা 100% অ্যালুমিনিয়াম কিনা দোকানদার কাছ থেকে বুঝে নেবে। এখন আসা যাক ভিতরে যে কয়েলটি ইউজ করা হয়েছে সেটা নিয়ে কথা বলি। এটাকে বলা হয় আপনার পাতা কয়েল। এটা কয়েলটা আপনার 100% কপারের কিনা বা 100% তামার কিনা দেখতে হবে। যদি 100% তামার হয় তাহলে জিনিসটা নেবেন। অন্য পদার্থ যেমন অ্যালুমিনিয়াম বা স্টিল ইউজ করলে তাহলে এটা গুরুত্ব কম। আপনার সবচাইতে বেশিরভাগ গুরুত্ব দিবেন আপনার 100% কপার বা তামার কিনা। যদি বলে আপনার এই রাইস কুকারটির কয়েল তামার, তাহলে আপনি এদিকে মনোযোগ দিবেন এবং এই প্রোডাক্টটি কেনার জন্য আগ্রহ প্রকাশ করবেন। আরেকটা জিনিস এখানে সমস্যা থাকে, সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট কেনার সময় খুব ইম্পর্ট্যান্ট যে জিনিসটি আপনাকে দেখতে হবে সেটি হচ্ছে আপনার এই যে আপনার কয়েলটি ইউজ করা হয়েছে এখানে মাঝে মধ্যে দেখা যায় বিভিন্ন কোম্পানি যে কোম্পানিগুলো আপনার সস্তা কয়েল ইউজ করে বা নাম না জানা কিছু কোম্পানি চায় না, সেখানে আপনার যে কয়েলটি ইউজ করে আপনি যখন আপনার কারেন্টের সাথে জ্যাক দিয়ে লাইন দিবেন, এই কয়েলটাতে আপনার শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে যাওয়ার কারণে আপনি এই কয়েলটি কি হবে, আপনার এই কয়েলটি শক হওয়ার কারণে আপনি যদি কোনোভাবে আপনার হাতটা পড়ে যায় এখানে, আপনি একটা দুর্ঘটনার মধ্যে পড়ে যাবেন বা আপনি একটা শক পাইতে পারেন, কারণ এই জিনিসটা শক হয়ে যাওয়ার কারণে। তাহলে আমাদের এই জিনিসটা অবশ্যই দোকানদার কাছ থেকে কেনার সময় টেস্ট করে দেখতে হবে এই জিনিসটাতে আসলে কোনো কারেন্ট আছে কিনা। এটাতে সাধারণত কারেন্ট থাকে না, যেগুলো কম দামি সেগুলোতে কারেন্টই দেখা যায়। আরেকটা যে ইম্পর্টেন্ট জিনিস আমাদের দেখতে হবে সেটা হচ্ছে হিটিং প্লেট বা ওভার হিটিং। অনেক রাইস কুকারে আপনার হিটিং প্লেটটা বা ওভার হিটিং হয়ে গেলে, হিটিং প্লেট ওভারহিট হয়ে গেলে আপনার কন্ট্রোল করার জন্য এরকম সেন্সর ব্যবহার করা হয় না। আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, দোকানদার কাছ থেকে জিজ্ঞেস করতে হবে আপনাদের এরকম সেন্সর ব্যবহার করা হয়েছে কিনা, যেটাতে আপনার যখন কোনো কারণ ছাড়াই বা হঠাৎ করে বেশিক্ষণ রাইস কুকার চলার কারণে ওভারহিট হয়ে যায়, এই ওভারহিটটা আপনার কন্ট্রোল করার জন্য কোনো হিটিং ফিচার ব্যবহার করা হয়েছে কিনা সেটা আপনি যাচাই করে নেবেন। দোকানদার যদি বলে হ্যাঁ আমাদের এরকম একটি ফিচার ব্যবহার করা হয়েছে, তাহলে আপনি এই প্রোডাক্টটি ক্রয় করবেন। আপনার আরেকটা জিনিস হচ্ছে আপনার এই যে সুইচ, অনেক কোম্পানির আপনার রাইস কুকারে যে সুইচটি ব্যবহার করা হয় সেটা মাঝে মধ্যে দেখা যায় অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায়। সুইচটা বিভিন্ন কোম্পানির রাইস কুকারে এই ঝামেলাটা দেখা যায়। আমাদের সতর্কতার সাথে দোকানদারকে বলে নিতে হবে আপনাদের যে সুইচটি ইউজ করা হয়েছে সেটা ভালো মানের কিনা। হ্যাঁ, সেটা আমাদের যাচাই বাছাই করে নিতে হবে, সুইচটা দেখে কিনতে হবে যাতে স্ট্রং আছে কিনা বা কাজ করতেছে কিনা ঠিক মতো, এই জিনিসটা দেখে নিতে হবে। আবার কিছু হিটার আছে, প্রায় হিটারে একটা জিনিস ইউজ করা হয়, সেটা হচ্ছে আপনি মনে করেন ভাত তরকারি রান্না করলেন, আপনি আর চুলার দিকে আসলেন না, আপনি চাইলেন আপনি সকালে রান্না করলেন 8টা-9টার দিকে, আপনি চাইলেন একেবারে দুপুরে খুলে খাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার খাবারটা গরম থাকবে কিনা। হ্যাঁ, কিছু ফিচার আছে যে ফিচারগুলো রাইস কুকারে থাকলে আপনার খাবারটা গরম থাকে।
কমপক্ষে 12 ঘন্টা আপনার খাবারটা গরম থাকবে ভালো মানের একটা রাইস কুকারে। তো এটা জিজ্ঞেস করে নিতে হবে আপনার খাবার 10-12 ঘন্টা গরম থাকবে কি না, যদি রান্না করার পরে রেখে দেওয়া হয় সেটা যাচাই করে নিতে হবে। আর একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আপনার হোম সার্ভিস। আপনি চট্টগ্রাম থেকে রাইস কুকার কিনলেন, আপনার কোনো কারণবশত বা আপনি জবের কারণে আপনার জেলা চেঞ্জ করতে হচ্ছে, আপনি ঢাকায় চলে গেলেন, খুলনা, রাজশাহী চলে গেলেন, সে এরকম হলে আপনি আপনার রাইস কুকার ডিস্টার্ব হলে আপনি সার্ভিসটা কীভাবে নেবেন? ভালো ভালো ব্র্যান্ডের কোম্পানি আছে, ভালো ভালো ব্র্যান্ড আছে যেগুলো শাখা ব্রাঞ্চ সারা দেশে আছে। ওই রকম যে ব্রাঞ্চগুলো শাখা সারা দেশে আছে ওই রকম থেকে আপনি ওই ব্র্যান্ডগুলো থেকে আপনি আপনার রাইস কুকারটি ক্রয় করবেন। কারণ তাদের কাছ থেকে জিজ্ঞেস করবেন, ভাই আমি তো আপনাদের শাখা থেকে এই রাইস কুকার কিনতেছি, আমি অন্য জায়গায় চলে গেলে সেখান থেকে আপনি সার্ভিসটা পাবো কিনা বা হোম সার্ভিস পাবো কিনা। যদি বলে 100% পাবেন, আপনি যে কোনো জায়গা থেকে আমাদের সেবাটি নিশ্চিন্তে নিতে পারবেন, তাইলে আপনি রাইস কুকারটা কিনতে পারবেন। রাইস কুকার কেনার আগে আপনি কোন ব্র্যান্ডের রাইস কুকার নেবেন সেটা জানার জন্য আপনি কি করবেন, কোন ব্র্যান্ডের রাইস কুকার ভালো সেটা কিভাবে জানবেন? সেটা জানবে আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন। আপনার প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছ থেকে জিজ্ঞেস করবেন তারা কোন ব্র্যান্ডের রাইস কুকার ক্রয় করেছে বা কোন ব্র্যান্ড থেকে রাইস কুকার ক্রয় করে দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতে পেরেছে বা কোনো সমস্যা হলে দ্রুত সার্ভিস পেয়েছে। ওই জিনিসটি আপনারা যাচাই বাছাই করবেন। যে ব্র্যান্ডের রাইস কুকার ভালো সার্ভিস দিয়ে থাকে বা প্রতিবেশীরা ব্যবহার করে উপকার পেয়েছে, আত্মীয় স্বজনরা ব্যবহার করে উপকার পেয়েছে, আপনি সেই ব্র্যান্ডটি আপনার জন্য চুজ করবেন। এতে করে আপনি একটা ভালো মানের রাইস কুকার পাবেন। পরের যে টিপসটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার ওয়ারেন্টি। বিশেষ করে আপনার রাইস কুকারে 1 বছরের ওয়ারেন্টি থাকে, 1 বছরের বেশি ওয়ারেন্টি থাকে না। অনেক কোম্পানি আবার 6 মাসের দিয়ে থাকে, 3 মাসের দিয়ে থাকে। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে ব্র্যান্ড আপনার ওয়ারেন্টি সময়কাল বেশি দিচ্ছে, আমরা সেই ব্র্যান্ডের রাইস কুকার ক্রয় করব। এতে করে দেখা যাবে ওরা প্রোডাক্টটি এমনভাবে তৈরি করছে যাতে করে ওদের সময়কালের মধ্যে, ওই ব্র্যান্ডের সময়কালের মধ্যে আপনার রাইস কুকারটি নষ্ট না হয়। তাহলে আমরা যে ব্র্যান্ডের ওয়ারেন্টি বেশি এবং যে ব্র্যান্ড সার্ভিস ভালো দিবে সে ব্র্যান্ডের, এবং যে ব্র্যান্ড প্রতিবেশীরা ব্যবহার করে সেই ব্র্যান্ডের আমরা রাইস কুকার নেওয়ার চেষ্টা করব। তারপর যে জিনিসটি আছে সেটি হচ্ছে রাইস কুকারের সাথে কিছু জিনিস দেওয়া থাকে, সেটা হচ্ছে আপনার একটা পট দিয়ে থাকবে, পটটা ভালো মানের হইতে হবে, আর একটা চামচ দিয়ে থাকবে নাড়াচাড়া করার জন্য, চামচটাও ভালো মানের হতে হবে। আর একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আপনার কেবলটা। যে কেবলটা, এখানে কেবল ভালো খারাপ বুঝবেন কীভাবে? আপনি যখন কেবলটা হাতে নেবেন, আপনি যখন কেবলের প্লাস্টিকটা, উপরের প্লাস্টিকটা দেখবেন তখন বুঝতে পারবেন কেবলটা ভালো নাকি খারাপ। যেগুলো আপনার সফট বেশি সেগুলো মনে করবেন যে তেমন একটা ভালো না, যেগুলো একটু হার্ড টাইপসের এবং মজবুত ওই রকম কেবল আপনি দেখে ক্রয় করবেন। কেবল ভালো হলে আপনার সার্ভিসটাও ভালো পাবে। আমার যতটুকু জানা ছিল আমি ততটুকু বলার চেষ্টা করছি, আপনাদের জানানোর চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।